আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 116 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতের শিরোনাম হলো আসমানি কিতাবধারীদের সঙ্গে ধর্মীয় যুক্তিতর্কের ইসলামী বিধান সম্পর্কে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল আনকাবুতের 46 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون صدق الله العظيم। এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 46, মহান আল্লাহ বলেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতে আছিয়া তথা অবাধ্য উম্মত, আসমানি কিতাবধারী পথভ্রষ্ট বহুত্ববাদী ইহুদি ও খ্রিস্টান জাতির সহ অন্যান্যদেরকে তাওহীদের কথা বুঝিয়ে বলুন, অতি উত্তম পন্থায় দলিল প্রমাণ সহকারে। তাওহীদের দাওয়াত দিতে গিয়ে যদি তারা অর্থহীন সংলাপ বা তর্কে লিপ্ত হয়, তাহলে আপনিও আপনার মুমিন বান্দারা সেখান থেকে সরে পড়ুন। অনর্থক তর্কে লিপ্ত হবেন না, কেননা তর্কে কোনো সমাধান নেই। আর তাদের মধ্য থেকে যেসব অত্যাচারী, জালিম, উদ্ধত, অহংকারী, দুর্বৃত্ত বা সন্ত্রাসী তোমাদের উপর চড়াও হয়, আক্রমণ করে বসে, লাঠি চার্জ করে বসে, তাহলে তোমরাও তাদের মোকাবেলা করো। অবিচলভাবে দিন কায়েমের উদ্দেশ্যে পিছু হটার কোনো অবকাশ নেই। দাওয়াতি কাজের অংশ হিসেবে তোমরা তাদের সাধারণ লোকদেরকে বুঝিয়ে বলো যে তোমাদের প্রতি যেসব আসমানি কিতাব নাজিল হয়েছে এবং আমাদের প্রতি যে আসমানি কিতাব নাজিল হয়েছে সেগুলোর প্রতি আমরা ঈমান রাখি, তবে তোমাদের বিকৃত কিতাবের প্রতি নহে। তোমাদের সঠিক আসমানি কিতাব এবং আমাদের আসমানি কিতাবে যা উল্লেখ আছে তা হলো, তোমাদের ইলাহ এবং আমাদের ইলাহ শুধুমাত্র একজনই, দ্বিতীয় কোনো ইলাহ নেই। আর আমরা সেই এক আল্লাহর প্রতি বিশ্বস্ত মুসলিম হিসেবে পরিচিত, ফলে আমরা হেদায়েত প্রাপ্ত। আলহামদুলিল্লাহ। আসুন অমুসলিম আসমানি কিতাবধারী ভাইয়েরা, শিরক তথা বহুত্ববাদ ছেড়ে তাওহীদের পথে চলে আসুন। উম্মতে মুতিয়া হিসেবে পরিচিত মুসলিম ও মুসলিম ভাইয়েরা, এক অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগী করে চলুন। আর জাতি ধর্ম ও দলীয় পরিচয়হীন দুর্বৃত্ত ভাইয়েরা সাক্ষীদের সামনে সাক্ষ্য রেখে তওবা করে সঠিক পথে ফিরে আসুন। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।